এই ফিতনা সংকুল সময় ঈমানকে ধরে রাখার জন্য, ফিতনা থেকে ঈমানকে হেফাজত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো আমলের কথা, অনেকগুলো দিক নির্দেশনা তিনি দিয়ে গেছেন। তার মধ্যে সর্বপ্রথম হলো কোরআনে কারীমকে আঁকড়ে ধরা। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে দেওয়া মহাগ্রন্থ। এটাকে যে মুসলমান যত বেশি আঁকড়ে ধরবে, এই কোরআনকে যত বেশি বুঝে বুঝে আমল করার চেষ্টা করবে, কোরআনকে সে গাইড বানাবে, কোরআনকে সে নেতা বানাবে, কোরআনকে সে ইমাম বানাবে, কোরআন কি বলছে সেটা দেখবে এবং কোরআনের প্রতিটি আদেশ নিষেধকে মেনে চলার চেষ্টা করবে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের উপরে দুনিয়াতে অটল রাখবেন, অবিচল রাখবেন এবং এই অটল অবিচল ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করবেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে বলেছেন, কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হক লিইসাব্বিতাল্লাযীনা আমানু ওয়া হুদান ওয়া বুশরা লিল মুসলিমিন। হে রাসূল, আপনি বলে দিন, জিবরিল এই কোরআন আপনার রবের পক্ষ থেকে নাজিল করেছেন, দুনিয়াতে এনেছেন। এর একটা উদ্দেশ্য হলো যে এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা চান তার ঈমানদার বান্দারা এই কোরআনকে অনুসরণ করার মাধ্যমে তারা যেন ঈমানের উপরে অটল থাকতে পারে, অবিচল থাকতে পারে। আল্লাহ তাদেরকে অটল অবিচল রাখতে চান এই কোরআন দিয়ে, এবং এই কোরআন পথ দেখাবে। যখন বিপদগামী থাকবো আমরা, এক একজন এক এক দিকে ডাকবে, শয়তানের দোসররা তাদের দিকে ডাকবে, ওই টাইমে গুটগুটে অন্ধকারের মতো ফিতনা যখন চতুর্দিকে ছেয়ে যাবে, ওই সময়টাতে একজন ইমানদারকে আখিরি জামানায় শেষ যুগে এসে পথ দেখাবে কোরআন। কিন্তু সেই কোরআন আজ আমরা বুঝে পড়ার কোনো গুরুত্ব আমাদের মধ্যে নাই। বাংলা অর্থ সহকারে, তাফসির সহকারে, ওলামা একরামের তত্ত্বাবধানে এই কোরআন আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে। কোরআন থেকে গাইড নিয়ে, নির্দেশ নিয়ে এবং নিদর্শন নিয়ে, পথনির্দেশ নিয়ে সেটাকে আমল করে করে চলতে হবে। তাহলে ইনশাআল্লাহ আখিরি জামানার এই ফিতনা সংকুল সময়ে সবাই গোমরা হলেও আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এই কোরআনের পাশাপাশি আপনাকে হাদিসের অনুসরণ করতে হবে। আজকাল কিছু মানুষ বের হয়েছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অনুসরণ করার গুরুত্বকে অস্বীকার করেন, অথচ এই কোরআন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা নাজিলই করেছেন এই জন্য যেন এই কোরআনকে তিনি তার কথার মাধ্যমে, তার আমলের মাধ্যমে ব্যাখ্যা করে দিতে পারেন। তিনি যা কিছু বলেন তার নিজের থেকে বলেন না, আল্লাহর পক্ষ থেকে ওহী, এটা কোরআনের কথা, আমার কথা নয়। অতএব কোরআন এবং সুন্নাহ এই দুটিকে যদি আঁকড়ে ধরে থাকা যায়, যত বেশি আঁকড়ে ধরে থাকবেন তত বেশি আপনি ফিতনার সময় বেঁচে থাকতে পারবেন। কোনো মানুষ যখন ঝড়ের কবলে পড়ে যায়, তিনি যদি নদীতে থাকেন এবং নদীতে তিনি ভাসমান থাকেন, কোনো সমুদ্রে নিমজ্জমান থাকেন, কোনো কিছু ধরে যদি যান বাঁচানোর সুযোগ থাকে, ঝড় যত জোরে আসে, ঢেউ যত জোরে আসে, তিনি সেটাকে আরো শক্ত করে ধরে রাখেন। ফিতনা এখন খুব জোরালোভাবে চলছে, দিন যত যাবে ফিতনা বাড়তে থাকবে। আর এই কারণে কোরআন এবং হাদিসকে আরো মজবুত করে ধরে রাখতে হবে আমাদেরকে। আর না হলে আপনি মুসলমানের সন্তান, কিয়ামতে উঠবেন অমুসলমান হিসাবে। আপনি মুসলমানের সন্তান, নিজেকে মুসলমান মনে করছেন, অথচ আপনার কোনো কথার কারণে, আপনার কোনো ভুল কাজের কারণে, কোনো বিভ্রান্তিতে পাও দেওয়ার কারণে হয়তো আপনি বেঈমান হয়ে গেছেন, নিজে জানেন না। আর এই জন্য ফিতনার এই সময়ে যদি ঈমান নিয়ে যেতে চান ভাইরা আমার, তাহলে কোরআনকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরবেন। আমার কোরআনে কি বলা হয়েছে, হাদিসে কি বলা হয়েছে, আমার আল্লাহ কি বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, এই দুটির ব্যাপারে আমি অন্ধ হয়ে যাব। যদি এরকম করতে পারেন নিজেকে, ইনশাআল্লাহ সবাই ফিতনায় নিমজ্জিত হয়ে ঈমান হারা হলেও আল্লাহ আপনাকে হেফাজত করবেন এবং পৃথিবীর যে প্রান্তে থাকেন আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। চেষ্টা করব না কোরআন হাদিসকে আঁকড়ে ধরার, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহকে সারা জীবন আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, ফিতনা সংকুল এই সময় আমাদের ঈমানকে হেফাজত করার জন্য আখিরি জামানায় এই ভয়াবহ ফিতনার সময় ঈমানকে শয়তানের ছোবল থেকে রক্ষা করে বাঁচিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমাদের ঈমান সবচেয়ে বড় সম্পদ ভাই। চোখ দুটি বন্ধ হয়ে যাবে একদিন, সারা জীবন এই চোখগুলো খোলা থাকবে না। একদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, চোখগুলো নিভে আসবে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে এবং অনন্ত অসীমকালের জন্য চলে যাব, আর কখনো ফিরে আসার সুযোগ নাই। এই ঈমানের মূল্য সেদিন বুঝে আসবে। দুনিয়ার এই চাকচিক্যকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফিতনা হিসাবে দিয়েছেন। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত,
মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বিভিন্ন লোভ রেখেছেন, মোহ রেখেছেন, প্রবৃত্তির তাড়না, পাপ করতে ভালো লাগে, অবৈধ উপার্জন করতে ভালো লাগে, হারামে যেতে ভালো লাগে, মনে যা খুশি তা বলতে ভালো লাগে, মনে যা খুশি তা করতে ভালো লাগে, নফসের গোলামি করতে মনে চায়, তথাকথিত স্বাধীনতার নামে নিজের নফসের দাসত্ব করতে মনে চায়, আল্লাহর গোলামি করতে মনে চায় না। এই যে দুনিয়াকে আল্লাহ তাআলা এমনভাবে সাজিয়েছেন, এগুলাকে সব চাকচিক্যপূর্ণ করে রেখেছেন এবং আল্লাহ তাআলা দেখতে চান কে দুনিয়ার চাকচিক্যের পেছনে পড়ে ঈমান বিসর্জন করে দেয় আর কে এর বিপরীতে চলে ঈমানকে রক্ষা করতে পারে। মুহতারাম হাজরিন, এই জন্য ঈমানকে হেফাজত করার জন্য চেষ্টা আমাদের চালাতে হবে। প্রথম করণীয় হলো কোরআন হাদিসকে আঁকড়ে ধরা। আখিরি জামানায় আপনার ঈমানকে যদি আপনি হেফাজত করে নিয়ে কবরে যেতে চান, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চান, অনন্ত অসীম কালের জন্য ঈমানকে নিয়ে যেতে চান, ঈমান নিয়ে যাওয়া মানে পাসপোর্ট নিয়ে যাওয়া, এটা নিয়ে যদি যেতে চান পরজগতে, তাহলে আপনাকে দ্বিতীয় যে কাজটি করতে হবে তা হলো ফিতনার পরিবেশ থেকে দূরে সরে আসতে হবে। মানুষ যখন ফিতনার পরিবেশে থাকে, সেখানে ফিতনার যে আগুন জ্বলতে থাকে, সে আগুনের আঁচ তার গায়ে লাগে, সে চাইলেও বাঁচতে পারে না। আপনার সন্তানকে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করালেন যেখানে করালে সাধারণত মানুষের মধ্যে দিনদারি থাকে না, সাধারণত ছেলে মেয়েরা দিন থেকে আরো দূরে সরে, তার ভিতরে দিনই চেতনা দূর হয়ে যায়, আল্লাহকে সে চিনে না, আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় হয় না, সে নামাজি হয় না, সে কোরআন পাঠকারী হয় না, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসন্ধানকারী হয় না, অনুসরণকারী হয় না। এই রকম প্রতিষ্ঠানে আপনার সন্তানকে দেওয়ার মানে হলো ফিতনা সংকুল এই সময়ে তাকে বেঈমান হওয়ার জন্য ঠেলে দেওয়া। আপনি যদি আপনার সন্তানের ঈমানকে হেফাজত করতে চান, তাহলে তার ঈমানের অনুকূল পরিবেশ তাকে দিতে হবে। যেই পরিবেশে গেলে ফিতনায় পতিত হব, সেই পরিবেশ ছেড়ে আসতে হবে। আমাদের অনেক ভাইয়েরা আছেন, অনেক বোনেরা আছেন, যারা এমন দেশে এমন সমাজে বসবাস করেন সামান্য একটু দুনিয়ার সুখ শান্তির জন্য, যে দুনিয়াতে সামান্য সময় থাকবেন, যে কোনো সময় চলে যাবেন, সেই সীমিত সময়ের অনিশ্চিত প্রাপ্তি এবং অস্থায়ী তৃপ্তির জন্য তিনি পাড়ি জমান এমন সমাজে, যেই সমাজে না পর্দা করতে পারবেন, না নামাজটা ঠিকমতো পড়তে পারেন, না হক হালাল ঠিকমতো চলতে পারেন, বরং চতুর্দিকে কুফুরির জোয়ারে তিনি নিজেও ভেসে যাওয়ার উপক্রম হয়, তারপরেও চলে যান সামান্য একটু লোভের কারণে। এই যে পরিবেশ, এই পরিবেশ আপনার ঈমানকে নষ্ট করে দিচ্ছে। আপনি ঈমান বিক্রি করে দিচ্ছেন সামান্য একটু হালুয়া রুটির জন্য, সামান্য কয়টা ডলারের জন্য, সামান্য একটু সুখ শান্তির জন্য, সামান্য একটু লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য। আপনি নিজেও জানেন এই লাইফ নিয়ে আপনি চিরকাল বেঁচে থাকতে পারবেন না, যেই কোনো মুহূর্তে চলে যেতে হবে, তারপরেও সেটার পিছনে নিজের ঈমানকে বিক্রি করে দিচ্ছেন। ঠিক না ঠিক? এই জন্য ফিতনা সংকুল সময়ে ঈমানকে হেফাজত করার জন্য দ্বিতীয় কাজ হলো ফিতনার পরিবেশ থেকে নিজেকে বাঁচাতে হবে। যে বন্ধুর সাথে চললে আমার নামাজ নষ্ট হয়, তার সাথে আমি চলতে পারি না। যেই লোকের সাথে উঠা বসা করলে সে মিউজিক শুনে, গান শুনে, বাজনা শুনে উন্মাদনার ভিতরে থাকে, আমিও সেদিকে চলে যাব মনে হয়, তার সাথে চলা যাবে না। যার কাছে গেলে ধূমপানের অভ্যস্ত হওয়ার ভয় আছে, সে নিজে ওই কাজ করে, তাকে এড়িয়ে চলতে হবে। এড়িয়ে চলবেন, অনেক সময় আপনাকে নিঃসঙ্গ থাকতে হবে, আপনি বন্ধু খুঁজে পাবেন না, তো খারাপ বন্ধুর চাইতে বন্ধুশূন্য জীবন যাপন করবেন, কারণ আপনার ঈমানকে হেফাজত করতে হবে, আপনাকে রক্ষা করতে হবে। ফিতনা সংকুল জায়গা, পরিবেশ এবং সোসাইটি, এগুলোকে বর্জন করে আসলে ইনশাআল্লাহ ফিতনা থেকে বেঁচে থাকতে পারবেন। যেখানে থাকলে আপনার চোখের হেফাজত হয় না, সেই জায়গা আপনাকে ত্যাগ করতে হবে। যেই অ্যাপের কারণে আপনি গুনাহ থেকে বাঁচতে পারেন না, সেই অ্যাপটা আনইনস্টল করে ফেলতে হবে। এক কথায়, যেই জায়গাটা আপনার জন্য রিস্কি হয়, সেই জায়গা ত্যাগ করতে হবে।